এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুশফিকের জন্য টেস্ট, এই আবহেই এখন বইছে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল তাদের শেষ দিনের অনুশীলনটা শেষ করেছে কিছুক্ষণ আগে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে কথা বলে গেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আজ অনুশীলনে। গতকাল আমরা দেখেছি যে মুশফিকুর রহিম কিন্তু অনুশীলন করেননি, একটা হালকা কিছুটা নেগেলস ছিল তার, সেই কারণে টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল তিনি প্র্যাকটিসটা করেননি। তবে আজ কিন্তু পুরো দমে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। তো সেই জায়গা থেকে দল একেবারে নির্ভর মুশফিককে নিয়ে, এবং মুশফিকের কারণেই এই টেস্ট সিরিজটা আসলে একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে পুরো টিমের কাছে, যেটা জানিয়েও গেছেন শান্ত। তিনি বলেছেন যে পুরো টেস্ট সিরিজটা তিনি সেলিব্রেট করতে চান। মুশফিকুর রহিমের 100তম টেস্ট, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি বিরল অধ্যায় আগামীকাল আসলে যুক্ত হতে যাচ্ছে, যে 99তম টেস্ট খেলবেন মুশফিক, এবং পরবর্তীতে টেস্ট সিরিজের যে শেষ ম্যাচটা ঢাকায় হবে সেটা হতে যাচ্ছে মুশফিকের ক্যারিয়ারের 100তম টেস্ট, যেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরও একটা মাহেন্দ্রক্ষণ হবে। এটা নিয়ে আসলে শান্তর কাছে প্রশ্ন ছিল, এবং পাশাপাশি শান্তকে আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। সবচেয়ে বেশি যেই জায়গাটাকে শান্তকে কথা বলতে হয়েছে সেটা হচ্ছে তার নিজের ক্যাপ্টেন্সি, কারণ তিনি একটা সময়ে এই দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, যে কারণটা দেখিয়ে যে 3 ফরম্যাটে 3টি ক্যাপ্টেন, সেটা আসলে বাংলাদেশ দলের এই মুহূর্তে যে বাস্তবতা সেখানে প্রয়োজন নেই। কিন্তু তিনি যখন আবার 4.5 মাস পরে ফেরত আসলেন, তখনও বাংলাদেশ দলে একই রকমভাবে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনই রয়ে গেছেন। কিন্তু তারপরেও তিনি কেন এই জায়গাটায় আসলেন, শান্ত তার জবাবে যেটা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেশ কয়েকজন এক্স ক্রিকেটার রয়েছেন যারা ধাপে ধাপে বিভিন্ন সময় শান্তর সঙ্গে ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলেছেন, এবং তাদের কথা এবং তাদের সঙ্গে কনভারসেশন এবং কমিউনিকেশনে তার মনে হয়েছে তিনি যেই জায়গাটায় দাঁড়িয়ে যে দুশ্চিন্তার কারণে ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছিলেন, সেই জায়গাটায় তিনি কনভিন্সড হয়েছেন, এবং তার মনে হয়েছে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে বোর্ডকে তিনি পাশে পাবেন, এবং বোর্ড থেকে তাকে সেই আশ্বাসটা দেওয়া হয়েছে, যে কারণেই তিনি ফেরত এসেছেন। এবং তিনি এটাও জানিয়েছেন বাকি যে দুজন ক্যাপ্টেন আছেন, অর্থাৎ টি-20তে লিটন দাস এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, দুজনের সঙ্গেই তার সম্পর্ক খুব ভালো হয়। তাদের দুজনের সঙ্গেই তিনি আলাদা করে কথা বলেছেন, 3 জন একসঙ্গে কথা বলেছেন, এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় তারা ব্যক্ত করেছেন, সেই জায়গাটায় একাট্টা থাকবার কারণেই মূলত শান্ত ফেরত এসেছেন। আর আয়ারল্যান্ডের ম্যাচ নিয়ে যেহেতু কথা বলি, যে আয়ারল্যান্ড প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডকে সমীহই করছেন শান্ত, টিম কম্বিনেশনটা নিয়ে একেবারেই কোনো কথা বলেননি। মজা করে বলেছেন যে আগামীকাল সকাল 9:30টায় যখন টেস্ট শুরু হবে তার আধা ঘন্টা আগে আসলে দর্শকরা জেনে যাবেন টিমে কারা থাকছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। নিয়ন মুহাইমিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ অবস্থা।